আজ তুমি হাসপাতালে যাচ্ছ? যেতে তো হবেই। পুজো আছে বলে লোকজন অসুস্থ হবে না সেটা তো আর হতে পারে না। আর এই সময় এমনিতেই ডাক্তার কম থাকে, আমাকে যেতেই হবে। ভেবেছিলাম ডে ডিউটি করে সন্ধ্যাবেলাটা ছুটি নিয়ে নেব, কিন্তু সেটা তো আর হবে না। তুমি সব ঘেঁটে দিয়েছো। গৌরী, স্টেথোতে ফোঁটা দিয়েছো? স্টেথোতে কে ফোঁটা দেয়? এই রে, আবার আমাকে ধরে বকবে পুজো আচ্ছার দিনে। মা বাঁচাও মা। আরে গৌরী, গৌরী কোথায় পালাচ্ছ? এই মেয়েটা পুজো পুজো করে একদিন মাথাটা খারাপ করে দেবে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি। সত্যি সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে মা দুর্গাকে এ বাড়িতে পুজো করতে পারবো। আমার সে সৌভাগ্য হবে। আর এই সবই সম্ভব হলো গৌরীর জন্য। গৌরীর জন্য আরো কত অসম্ভব সম্ভব হবে দাদা, আপনি দেখে নেবেন। এর আগে এ বাড়িতে দুর্গাপুজো হয়নি, দিনগুলো ভীষণ অন্ধকার থাকতো, কোনো উৎসবও হতো না। আর এবার দুর্গাপুজো নিয়ে আমরা সবাই খুব আনন্দ করব। মাঝে কটা দিন আমরা অন্ধকারের সঙ্গে লড়াই করেছি, এবার আলোয় ফেরার পালা। দেখেছো বাবা, দেখেছো তুমি কি হচ্ছে এখানে? সব তোমার জন্য। তুমি কেন এসব হতে দিচ্ছ বাবা? গৌরীকে নিয়ে এত মাতামাতি হচ্ছে এই বাড়িতে, সবার মুখে শুধু গৌরীর নাম। না, মেরো না, আমায় মেরো না, ক্ষমা করো। না না, আর মাকে কুপিত করা যাবে না। গৌরীর সাথে এমন কিছু করা যাবে না যাতে যাতে মা ক্রুদ্ধ হন। কি হলো, তুমি চুপ করে কেন আছো বাবা? তুমি কেন এটা হতে দিচ্ছ বাবা? তোমার ওকে বাধা দেওয়া উচিত ছিল। বাধা দেওয়া তো দূরের কথা, তুমি নিজে ঠাকুর প্রতিষ্ঠা করলে, তুমি চক্ষু দান করলে, কেন এরকম করলে বাবা তুমি? আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি শৈল, এতে আখেরে ফল ভালো হবে। নমস্কার ঘোষাল বাবু। ও এসে গেছেন, আসুন আসুন। হ্যাঁ, আমরা এলআইজেড কোম্পানি থেকে আসছি। হ্যাঁ, আপনার সঙ্গে তো আমাদের আগে প্রাথমিক কথাবার্তা হয়েই গেছে। ঘোমটা কালীবাড়িতে প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা। আমরা মার্কেট সার্ভে করে দেখেছি, তাই আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের কোম্পানি আপনাদের এই পুরো পুজোটা স্পন্সর করতে চায়। কি আমাদের বাড়ির দুর্গাপুজো আপনারা স্পন্সর করতে চান? কেন নয়, এত মানুষজন আসবেন এখানে, আর তাছাড়া এরকম পুজোকেই তো আমরা স্পন্সর করে থাকি। আর এই এত কিছু শুনেছে আপনাদের এই ঘোমটা কালীবাড়ি নিয়ে। ভালোই হবে, রথ থাকা কলা বেচা দুটোই হবে। পুজো করতে খরচা তো লাগবেই না, উল্টে মোটা টাকা আসবে, আমার বাড়ির সুনামও ছড়াবে।
আমাদের এই ঘোমটাকালীর মন্দির অত্যন্ত প্রাচীন, খুবই প্রসিদ্ধ। পুজোর সময় দেখবেন কত ভক্ত, কত দর্শনার্থী আসছেন এখানে, তাতে আপনাদের পাবলিসিটিও খুব ভালো হবে। এর আগে আমাদের এখানে কখনো দুর্গাপুজো হয়নি, জানেন, ওই কালী পুজোই হতো। কিন্তু এবছর মা আমাকে স্বপ্নে দেখা দিলেন, বললেন যে তিনি এই নতুন রূপে এখানে অধিষ্ঠান করতে চান। তাই আমি মাকে নিজে হাতে স্থাপন করলাম, চক্ষুদান করলাম। এ তো যে সে পুজো নয়, স্বপ্নাদিষ্ট পুজো। এর মাহাত্ম্যই আলাদা। এই মেয়ের থেকে তো দেখছি ব্যবসায়িক দিক থেকেও লাভ হচ্ছে। গৌরী আমার জন্য শুভ হতে পারে যদি ওকে ঠিকভাবে কাজে লাগাতে পারি। তুমি এখন গায়ের জোরে প্রমাণ করবে তো যে ঘোমটাকালী মা এই পুজোটা চান, কিন্তু তুমি সেটা করতে পারবে না, কারণ পদ্ম ফুল হারিয়ে যাওয়াটা এটাই সবচেয়ে বড় প্রমাণ। না মানে অকাল বোধনের সময় যখন পদ্ম কম পড়েছিল, তখন তো রামচন্দ্র নিজের নীল চোখ তীর মেরে দিতে চেয়েছিলেন। এখানে তো দেখা যাচ্ছে দুটো পদ্ম কম পড়েছে, তাহলে তো তোমার দুটো চোখই দিতে হয় গৌরী। এসব কি বাজে কথা বলছো মেজো বউ? না 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 না, এটা হতে পারে না। মায়ের পুজোয় বাধা পড়তে পারে না। না না না, শুধু বাধা নয়, অসম্পূর্ণ থেকে যাবে এই পুজো, আর মায়ের কোপ পড়বে এই পরিবারের ওপর। ঠাকুরজির কথা যদি ধরি, তাহলে তাহলে তো সত্যি আমাদের এই পুজোটা করাই ভুল হচ্ছে, তাই না? গৌরী এবার সত্যি বিপদে পড়েছে। ওকে এই বিপদ থেকে উদ্ধার পাবে। আমাকে কিছু একটা করতে হবে। আমাকে যেভাবে হোক পদ্ম ফুল জোগাড় করে আনতেই হবে। আজ এই পুজোর দিনে গৌরী কোথাও পদ্ম ফুল পাবে না, মহা বিপদে পড়বে। সবাই মনে করবে এই পুজো করাটা ঠিক হচ্ছে না। এই সবই হচ্ছে মায়ের অপছন্দের কারণে। গৌরীর আর মুখ দেখানোর জো থাকবে না। যে করেই হোক পদ্ম ফুল জোগাড় করতেই হবে। মায়ের পুজোয় কিছুতেই বাধা পড়া চলবে না। দাদা, বলছি দুটো পদ্ম ফুল দিন না। কি পদ্ম ফুল? তুমি দেখছো কয়েকটা গাদা পড়ে আছে, আর তুমি এসছো পদ্ম নিতে? আমার যে খুব দরকার ছিল দাদা। আচ্ছা, আশেপাশে আশেপাশে কোথাও আছে? না, আশেপাশে আর কোনো দোকান নেই, আর থাকলেও তুমি পেতে না। দাদা, বলছি আশেপাশে কোনো পুকুর টুকুর আছে যেখান থেকে পদ্ম পাওয়া যাবে? এটা গ্রাম না, এটা শহর। তুমি কি ভেবেছো যে তুমি পুকুরে নেবে পদ্ম তুলে আনবে? কোত্থেকে এসছো তুমি? মা গো, মা এবার কি করব আমি? মা এবার আমি কি করব মা? কিন্তু আমি পদ্ম ফুল না নিয়ে বাড়ি ঢুকবো না। পদ্ম ফুল আমার চাই চাই। তোমাকে একদম খেয়াল করিনি গো। বলছি তোমার লাগেনি তো? ঠিক আছো তো তুমি? না গো মে, আমার লাগেনি। তো তুমি এমন ছোটাছুটি করছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো, আমি খুব বিপদে পড়েছি গো। দুটো পদ্ম ফুল আমার এক্ষুনি লাগবে, কিন্তু কোথাও পাচ্ছি না। কি যে করবো না। ও মা, তুমি আগে বলবে তো যে তোমার পদ্মের দরকার। আমি তো ফুলওয়ালি গো মেয়ে। তুমি ঠিক জনের কাছে এসেই পদ্ম ফুলের খোঁজ করেছো। মা, বলছি তোমার কাছে দুটো পদ্ম ফুল হবে গো? আমার খুব দরকার। হবে না কেন? তোমার কপাল খুব ভালো, বুঝলে?
আমার কাছে দুটো পদ্মই পড়ে আছে, দাঁড়াও। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপ নাও ধরো। তুমি আমার খুব উপকার করলে গো, খুব উপকার করলে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই পদ্ম ফুলগুলোর কত দাম হলো গো? তুমি একটু দাঁড়াও, আমি দাম নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও গো বাচ্চা, দাঁড়াও। আমার টাকা চাই না, বড় খিদে পেয়েছে, যদি দুটো খেতে দিতে। ও মা, সে কি, তুমি খাবার খাওনি? সেটা তো আমাকে আগে বলবে। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে খেতে দিচ্ছি। এসো আমাদের বাড়িতে, এসো। কই গো মাসি? আরে, এক্ষুনি তো এখানে ছিল। নাও ধরো। নিকষ প্রস্তর শ্যামং শীর্ষে মুকুটমণ্ডিতম ললাটে নেত্র চিহ্নেন। বুঝেছি মা। মা গো, তুমি এসেছিলে, তুমি আমার বড় উপকার করে দিয়ে গেলে গো মা। আমাকে বিপদ থেকে রক্ষা করলে মা, তুমি এত বড় সমস্যার সমাধান করে দিলে গো। আজ আমি যে কোনো ভুল করিনি সেটা তুমি প্রমাণ করে দিলে মা। কিন্তু মা, তোমার সেবা করার একটু সুযোগ আমাকে দিলে না তুমি? দাদা ভাই তো বৌদিকে তুলে নিয়ে গেছিল। তুই এই কথাটা আগে বলিসনি কেন? আমরা কত টেনশন করছি। ও সত্যি, তোমরা কি আমাকে জিজ্ঞেস করেছিলে যে বৌদিকে কে তুলে নিয়ে গেছিল? গৌরী, তোমার এভাবে চলে যাওয়া একদম উচিত হয়নি। অন্তত ভাবা উচিত ছিল যে পুজো বাড়ির এত কাজকর্ম ছেড়ে এভাবে হুট করে চলে যাওয়া যায় না। আর যদি বা গিয়েছো, বাড়িতে কাউকে একটা বলে তো যেতে পারতে। হ্যাঁ মা, আমার ভুল হয়েছে। আমার সত্যি বলে যাওয়া উচিত ছিল। আসলে না, আমি বুঝতে পারিনি যে সবাই এত চিন্তা করবে। আমারই ভুল মা। এক মিনিট, গৌরী কেন কোথাও যেতে পারবে না সেটা আমাকে বলতে পারবে? আরে গৌরী তো এই বাড়ির সমস্ত কাজ, বাড়ির পুজোর সমস্ত দায়িত্ব পালন করছে। আর তোমাদেরও এটা বোঝা উচিত যে গৌরী কখনো এখানকার পুজো দেখেনি। তার জন্যই আমি ওকে নিয়ে গেছিলাম। আচ্ছা, ও কি এখানকার পুজো একবারও দেখবে না? না দাদু ভাই, তুমি ভুল কিছু করনি, ঠিকই করেছো। কিন্তু কি জানো তো, মানে তোমরা বেরোবার আগে একটু কাউকে জানিয়ে গেলে পারতে, তাহলে খামোকা তো সকলের এত চিন্তা করতে হতো না। দাদু, আমি যদি ওকে জোর করে না নিয়ে যেতাম, ও যেতেই চাইছিল না। আমি তোকে আগেও বলেছিলাম যে চলো গিয়ে এখানকার একবার ঠাকুর দেখে না। এই বাড়ির কাজের অজুহাত দেখিয়ে ও যেতে চাইছিল না। তুই থাম এবার। বউয়ের হয়ে সাফাই গাওয়াটা তুই বন্ধ কর ঈশান। গৌরীর কি বিবেচনা বোধ বলে কিছু নেই? বিবেচনা বোধ কার? গৌরীর? ও তো দিব্যি একা একা ঘুরে এলো। বাড়িতে সবাই ভেবে মরলে মরুক না, তাতে ওর কি যায় আসে? আমি তো আগেই চলে আসছিলাম। কিন্তু গৌরী, তুমি একটু বেরিয়েছো বলে এত কিন্তু কিন্তু কেন করছো? তুমি নিজের ইচ্ছে এই বাড়ি থেকে কি বেরোতে পারবে না? আমার একটা জিনিস ভেবে না খুব অবাক লাগছে, জানো তো। তোমরা প্রত্যেকে বলছো যে গৌরী নাকি বেরিয়ে খুব অন্যায় করেছে, অথচ গৌরী যতক্ষণ বাইরে ছিল সারাটাক্ষণ শুধু তোমাদের কথা ভেবেছে। গৌরী আজকে প্রথম আমার সাথে বেরোনোর সুযোগ পেয়েছিল, আর বেরিয়েই দেখো তোমাদের প্রত্যেকের জন্য ও জিনিসপত্র কিনে নিয়ে এসেছে। ডাক্তারবাবু, থাক না এখন এসব কথা। আমার তো সত্যি ভুল হয়েছে, আমার তো বলে যাওয়া উচিত ছিল। সবাই তো চিন্তা করাটাই স্বাভাবিক, না? না গৌরী, কথায় কথায় সমস্ত কিছুতে তোমাকে কাঠগোড়ায় তোলার এই অভ্যেসটা আমার কিন্তু আর জাস্ট ভালো লাগছে না। তোমরা প্রত্যেকে জানো যে এই বাড়ির জন্য কিছু কিনে আনার অভ্যেস আমার নেই, কিন্তু গৌরী তোমাদের প্রত্যেকের কথা ভেবে রেখেছিল, আর তাই পছন্দ করে সবার জন্যই দেখো এই এত কিছু তোমাদের সবার জন্য কিনে নিয়ে এসেছো।
মারে, সাধে কি আমি তোর প্রশংসা করি? আমি জানি তুই শুধু এই পরিবার নয়, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে দু হাত দিয়ে আগলে রাখিস। মন খারাপ করিস না মা, আমি জানি তুই যা করিস সকলের ভালোর জন্যই করিস। এবার দেখা দেখি কার জন্য কি এনেছিস। হ্যাঁ সত্যি গৌরী, আমরা তো দেখবো। আমি তো দেখাও আমাদের ঠাম্মি। ও মুক্তা দিদি, উফ, এত মন খারাপ করে থাকলে হয়? এ নাও ধরো। শৈলমা, এটা আপনার জন্য। ডাক্তারবাবু, মা এই নাও, এটা তোমার জন্য। শান, তুই আমার জন্য শাড়ি এনেছিস? হ্যাঁ মা, আর এই শাড়িটা গৌরী পছন্দ করেছে। পছন্দ হয়েছে তোমার? কাল তোমার মনে অনেক দুঃখ হয়েছিল না মা, যে ছেলে বউয়ের জন্য শাড়ি নিয়ে এসেছে কিন্তু মায়ের কথা একবারও ভাবেনি? তোমার জন্য ভাবার লোক এসে গেছে মা, যেটা তুমিও ভাবনি। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাইছি মা, আজ তোমার এই হাসির পেছনে যে মানুষটার ভূমিকা আছে তার কথা প্লিজ তুমি ভুলে যেও। তুমি একটু মায়ের অর্ঘ্যগুলো তৈরি করে দেবে? মায়ের অর্ঘ্য তৈরি করব আমি? কি বলছো কি গৌরী, আমি এক হাতে কি করে অর্ঘ্য তৈরি করব? আর তাছাড়া অর্ঘ্য তৈরি করার জন্য তো আলতা পাতাকে দুব্বো আর আতপ চাল দিয়ে বাঁধতে হয়। আমি এক হাতে কি করে করব? তাছাড়া পুজোর কাজে আমি বাঁ হাত দেব, তা হয় না গৌরী। ওমা, বাঁ হাতে পারবে না কেন? ভগবান তো মানুষকে দুটো হাত দিয়েছে, এই বাঁ হাত আর ডান হাত, দুটো হাতই তো সমান। দেখো, শুধু এই হাত দুটো পরিষ্কার থাকা নিয়ে কথা। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, যে কাজ শুধু ডান হাতে করা যায় না সে কাজে বাঁ হাতে সাহায্য লাগে না? নীলা দিদি, তোমার যেভাবে মনে হয় সুবিধা হবে সেভাবে করো। কিন্তু গৌরী, তাও পুজোর কাজ আমি বাঁ হাত দিয়ে। আমি বলছি তো নীলা দিদি, এতে কোনো দোষ হয় না গো, আমার উপর ভরসা রাখো। যাও। দাঁড়া, কি করতে যাচ্ছিলে তুমি নীলা? হ্যাঁ, এত বড় অনর্থ এই বাড়িতে কি করে হতে দিচ্ছ তোমরা? তুমি জানো না? তুমি জানো না কি করতে যাচ্ছিলে? তুমি 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 মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে। কত বড় অমঙ্গল হয়ে যেত। এটা আপনি কি বলছেন কি শৈলমা? কি হয়েছে বাঁ হাতে কাজ করলে? নীলা দিদি তো কোনো অন্যায় করেনি। কেউ যদি শুদ্ধ মনে শুদ্ধ দেহে মায়ের কাজ করতে চায়, মা কি তা গ্রহণ করবেন না? চুপ করো তুমি। সব ব্যাপারে তোমার বড় বড় কথা বলা চাই, তাই না? কতদিন এসছো তুমি এই বাড়িতে? এই বাড়ির নিয়ম সম্পর্কে তুমি জানো কিছু? কতটা জানো তুমি? চুপ। নীলা, আমি মানছি গৌরী না হয় জানে না, কিন্তু তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি তো জানো নিয়মগুলো। এত বড় অন্যায় তুমি করতে যাচ্ছিলে? তুমি বাঁ হাত দিয়ে মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে, যে অর্ঘ্য মায়ের কপালে মায়ের মাথায় ঠেকানো হবে। তোমার এত বড় খুঁত, তাই নিয়ে তুমি পুজোর কাজ করতে যাচ্ছিলে নীলা? থাক না, থাক না ঠাকুরজি, আমি আমি বলছি শোনো, নীলা আর কোনো কাজে হাত দেবে না। কি করছে শৈল?
পুজোর দিনে মেয়েটাকে বকাবকি করছে, মেয়েটার চোখের জল ফেলছে। এটা অন্যায়, এটা ঘোর অন্যায়। নীলা দিদি আজ মন থেকে মায়ের জন্য কিছু করতে চাইছিল, আর তাতে বাধা পড়লো। এতেই তো বরং মা রাগ করতে পারেন, অন্য কোনো কারণে নয়। আর নীলা দিদির হাতটা যে এরকম, তো নীলা দিদির কোনো দোষ নেই। আমার বিশ্বাস নীলা দিদির হাত একদিন ঠিক সেরে যাবে। তুমি মন খারাপ করো না গো নীলা দিদি, তুমি দেখো মায়ের কৃপাতে তোমার হাত ভালো হয়ে যাবে গো। দেখো তুমি। এটা কি হলো গৌরী? কি হলো নীলা দিদি? আমার এরকম কেন মনে হলো যে কি মনে হয়েছে? কোনো অসুবিধা বলো না। আমার হাতটা এরকম কেন? নীলা দিদি, এই পলাপ একবার জানা গিয়ে দেখ না। আশ্চর্য, নীলা দিদি এভাবে কেন চলে গেল? যাবেই তো, এত বড় পাপ করতে যাচ্ছিল, এই পাপের ফল তো ওকেই ভোগ করতে হবে। আর আজ আবার এই গোটা পরিবারকে অনর্থের হাত থেকে বাঁচালাম আমি। শৈল, সব কথা পরে হবে, এখন এসো আমার সঙ্গে। বাবা, আমি তোমাকে বললাম তো পরে হবে, এসো। আজ এই পুজোর দিনেও আমার মেয়েটার চোখ থেকে আবার জল পড়লো। আচ্ছা আচ্ছা, ওর কি দোষ বলো তো? একই ওই ঘটনাটার পর থেকে আমার মেয়েটা সারাক্ষণ নিজেকে অপরাধী মনে করে, কষ্ট পায়। তারপরে যাস না বড় বউ, শোন আমার। কি হয়েছিল নীলা দিদি? কি এমন হয়েছিল যে হাতটার এরকম অবস্থা হলো? আমাকে জানতেই হবে। মুক্তার বিপদেও তো ও খাঁড়া হাতে শয়তানদের শায়েস্তা করেছে। এছাড়া আমি নিজে একদিন ওকে মন্দিরে মালা গাঁথতে দেখেছিলাম, ঠিক যেমন আপনি আমাকে বলেছিলেন। তারপর ওই ঘনরাম ঘোষাল যেমন দেখেছিলেন যে ঘুমটা কালিমা মালা গাঁথছিলেন, কিন্তু মহাদেব ওকে চিনতে পারেননি বলে ঘুমটা দিয়েছিলেন। আমি অবিকল সেই দৃশ্য মন্দিরে দাঁড়িয়ে দেখেছি ওদের কাল রাত্রির দিনে। আচ্ছা, তুমি গৌরীকে দেখেছো? খুব তো আমার বউ করে, এখন নিজের বউকে চিনতে পারলেন না? ঠিক আছে, আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। দাদা, এই পুজোর মধ্যেও কেমন অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। গৌরীর কোনো কিছু সাধারণ নয়। ও যে কাজই করছে না, তার মধ্যে মায়ের লীলা দেখা যাচ্ছে। তুমি যেদিকে ইঙ্গিত করছো, আচ্ছা অরুন্ধতী, তুমি কি কারোর সঙ্গে ওর সংযোগ খুঁজে পাচ্ছ? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি নিজে দেখেছি বলেই বলছি। গৌরীর সঙ্গে মায়ের সম্পর্ক আছেই আছে। আর আমার ধারণা কিছুতেই ভুল হতে পারে না।
व्यग्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाब्जै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये स्फुरद्वक्त्रष्टदोषणे कालिकाब्जै नमस्तुते। বুঝলে নীলা দিদি, অনেক জড়িবুটি দিয়ে এই তেলটা বানিয়েছি। আমাদের গ্রামে যাদের পুরনো ব্যথা বা চোট ছিল, এই তেলটা মালিশ করে একদম সেরে গেছে। দেখবে তোমার হাতও সেরে যাবে। কি হয়েছে বলো তো নীলা দিদি তোমার? দুপুরবেলা তুমি অমন ভাবে চলে গেলে, আর মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছ কেন বলো তো? বুঝেছি, দুপুরবেলার জন্য মন খারাপ করছে, তাই তো? ও নীলা দিদি, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। না না গৌরী, আমার কোনো মন টন খারাপ হয়নি, কিন্তু আজকে দুপুরে এমন একটা অদ্ভুত জিনিস হয়েছে যে অদ্ভুত জিনিস? কি গো নীলা দিদি? আজকে দুপুরবেলা যখন গৌরী আমার হাতে হাত রেখে বললো না যে আমার হাত ঠিক হয়ে যাবে, তখন আমার হাতের মধ্যে দিয়ে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বিদ্যুৎ খেলে গেল মানে? তুমি এরকম কেন বলছো নীলা? যা সব অবাক করা কাণ্ড ঘটছে এই বাড়িতে। এতে এত অবাক হওয়ার কি আছে বলো তো? এটা খুব স্বাভাবিক ঘটনা, আমাদের সবার সাথে হয়। কি বলছো কি শালা বাবু, এটা স্বাভাবিক ব্যাপার? আরে যখন তখন হাতে শক লেগে যাচ্ছে, এটা স্বাভাবিক। একটু সরো, তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা শোনোনি? এগুলো খুব নর্মাল ব্যাপার, যখন তখন যার তার সাথে হতে পারে। আরে তুই কি বলছিস না, মানে যুক্তিটা একটু বুঝিয়ে বলবি। দেখো, হিউম্যান বডি হচ্ছে গুড কন্ডাক্টর, আর ইলেকট্রিসিটির ধর্ম হচ্ছে বেশির থেকে কম দিকে প্রবাহিত হওয়া, আর সেই জন্যই এগুলো ঘটে। তোমরা খেয়াল করোনি যে শীতকালে গায়ে শাল লেগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, বা দেখবি ওই চুলের মধ্যে চিরুনি ঘষলে চিরুনিতে বিদ্যুৎ উৎপন্ন হয়? তোমরা এগুলো খেয়াল করোনি? আরে বাবা, এরকমও অনেকবার ঘটেছে যে একটা মানুষ আরেকটা মানুষকে টাচ করেছে এবং শক খেয়েছে, প্রচুর এক্সাম্পল রয়েছে, আর এগুলোর প্রপার বৈজ্ঞানিক যুক্তি আছে। তোমরাও সব পারো বটে, এগুলো নিয়ে গোল টেবিল বৈঠক বসিয়ে ফেলেছো। ও মা, ডাক্তারবাবু তুমি কত কিছু জানো। আমি তো দেখেছি যে চিরুনি গায়ে লাগলে চিটচিট করে, কিন্তু এটা তো জানতাম না যে মানুষের শরীর থেকেও বিদ্যুৎ বেরোয়। দেখ ভাই, ছোটবেলায় কিন্তু আমিও পড়াশোনা খুব একটা মন্দ ছিলাম না। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি তুই কি ভেবেছিস আমি জানি না? ছোটবেলা থেকে অনেক এরকম ঘটনা ঘটেছে, এখনো হয়, কিন্তু আমি না এক্সপ্রেস করতে পারছি না, বলে বোঝাতে পারবো না এই ফিলিংটা, এটা অন্য রকম রে। আরে দিদি, থাক না, এখন এই সমস্ত কথাগুলো থাক না। আজকে হচ্ছে মহাসপ্তমীর সন্ধে, আজকে একটা জমজমাট কিছু হওয়া দরকার। আর তাছাড়া তুমি যখন তাড়াতাড়ি চলেই এসছো শালাবাবু, যেন নাকি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এরকম না, আমি নাই তোমাদের পুজো আচ্চার মধ্যে থাকতে চাই না, আমার একদম পোষায় না। না, পুজো আচ্চার মধ্যে তো তোকে কেউ থাকতে বলছে না, আমরা সবাই মিলে আড্ডা মারবো, আর তাতে তোকেও থাকতে হবে, ব্যাস। একদম ছোট্ট একদম ঠিক বলেছে, আমি সবাইকে ডেকে আনি। আরে গৌরী, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। গাও 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 গাও। তা 1, হ্যাঁ, তা 2, তা 3, তা
ওই স স স স একটা কিছু, হ্যাঁ। আরে একটু টাইম দে। আরে কত টাইম? আচ্ছা টু। চলো 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 চলো, ধরো ধরো ধরো। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে কিছু বলতেও পারি না। ডাক্তারবাবু, তুমি পুজোর কদিন রোজ রোগী দেখতে যাবে? হ্যাঁ গৌরী, তোমাদের মা এসেছেন বলে তো আর রোগ জ্বালা বন্ধ হয়ে যাবে না, বরং এই সময় আমাদের খাটনি অনেক বেশি হয়, লোকবল কম থাকে না। আসলে কি বলো তো গৌরী, তোমার মতন তো অনেকেই আছে না যারা পুজো পুজো করে পাগল। কেউ উপোস করে জ্ঞান হারাচ্ছে, কেউ পুজোর আনন্দে উল্টোপাল্টা জিনিস খেয়ে জ্ঞান হারাচ্ছে, তার মধ্যে এই রাত জাগা আর হইচই তো আছে। এইসবের জন্য যে কত মানুষ অসুস্থ হয় তার কোনো ইয়ত্তা নেই। বরং দেখতে গেলে এই পুজোর সময় আমরা ডাক্তাররা আর মেডিকেল স্টাফরা অন্য সময়ের থেকে অনেক বেশি ব্যস্ত থাকি। আসলে কি বলতো গৌরী, তোমার স্বামীর পেশাটা অন্য পেশার থেকে একটু আলাদা, এটা তোমায় বুঝতে হবে। আসলাম, কেমন? সাবধানে যেও। দুক্কা দুক্কা। আরে বাহ বাহ বাহ, দারুণ সব প্রিপারেশন হচ্ছে। আচ্ছা আজকে মেনুতে কি আছে? লুচি, ছোলার ডাল, আলুর দম। ঠাম্মি, ছোলার ডালটা মিষ্টি মিষ্টি করেছো তো? হ্যাঁ দাদু ভাই। আর কিশমিশ দিয়েছো? হ্যাঁ তাও দিয়েছি। আর চাটনি? চাটনি হচ্ছে না শেষের পাতে? হ্যাঁ সেটা আবার থাকবে না চিকু বাবু, তাও আছে প্লাস্টিক চাটনি। এমা, প্লাস্টিক দিয়ে আবার চাটনি হয় নাকি? ও আমি আর খাবো না। এই ছি ছি চিকু, এরকম বলতে আছে নাকি? আর তাছাড়া আজকের দিনে তো প্লাস্টিক চাটনিই খেতে হয়। এ বাবা, চিকু বাবু এটাও জানে না? জানবো না কেন, অষ্টমীর দিনে তো প্লাস্টিক চাটনি খেতেই হয়, এ তো সবাই জানে। আমি তো মজাই করছিলাম। না না চিকু বাবু, আমরা বুঝতে পেরেছি তুমি খুব জানো, আমরাও তোমার সাথে একটু রসিকতা করছিলাম। ও হ্যাঁ, বলছি সন্ধ্যারতির সমস্ত ব্যবস্থা হয়েছে না? করতে হবে। বাসন মাজা হয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি, আমি সব দেখে নিয়েছি, তুমি চিন্তা করো না। আচ্ছা। আজকে শৈলমা গৌরীকে সন্ধি পুজোর 108টা প্রদীপ জ্বালানোর দায়িত্ব দিয়েছেন। কি, গৌরীকে দায়িত্ব দিয়েছে? হ্যাঁ গো ছোট ঠাম্মি। হ্যাঁ গো, আমিও কাল থেকে একটা জিনিস থেকে অবাকই হচ্ছি, শৈলমা না বেশ ভালোভাবেই গৌরীর সাথে কথা বলছে। কি বল ছোটকা? হ্যাঁ, কালকে দিদি যেভাবে গৌরীর প্রশংসা করছিল, আমার তো ভিড়মি খাওয়ার জোগাড় হয়েছিল। তবে যে যাই বলুক, আমার কিন্তু শৈলমার পারফরমেন্সটাই বেস্ট লেগেছে। এই রূপম কি বলছোটা কি বলতো, যদি একবার কথাটা কানে যায় না তাহলে আর রক্ষে থাকবে না। আচ্ছা বাবা, আমি তো সত্যিই বললাম, সবাইকে জিজ্ঞেস করে দেখো না। তুমি কি পুজো বাড়িতে অশান্তি চাও? না তো, এমনিতেই আমি একটা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি ভাবছি এতগুলো দায়িত্ব গৌরী একা কি করে সামলাবে। শৈলমা যখন আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তখন সেটা সুষ্ঠুভাবে পালন করারই চেষ্টা করব। এত সহজেই তোমরা যদি শৈলমাকে চিনে যেতে তাহলে তো হয়েই যেত। আজ গৌরী যতই চেষ্টা করুক না কেন, 108 প্রদীপ ও কিছুতেই জ্বালাতে পারবে না। এ হলো শৈলমার খেলা। মাগো, মাগো আমি জানি তুমি কখনো এটা চাও না, কখনো চাও না যে এই পুজো বন্ধ হোক। তা আমার বিশ্বাস, আমি সেই বিশ্বাস থেকে বলছি মা, তুমি এই অন্ধকার ঘুচিয়ে দেবে, তুমি আলো ফিরিয়ে আনবে মা। এই কাজ তোমাকেই করতে হবে।
তোমাকেই করতে হবে মা। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्तष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। কি হলো? একসঙ্গে এতগুলো প্রদীপ জ্বললো কি করে? এটা তো অলৌকিক ব্যাপার। সবই মায়ের লীলা। মা অন্ধকার চান না, আলো চান। আমি জানতাম মা তুমি কি চাও। তুমি যে সবার সামনে সেটা প্রমাণ করে দেবে আমার বিশ্বাস ছিল মা। কি আশ্চর্য ব্যাপার, এই ফিউজের তো কিছুই হয়নি, ফিউজটা নামানো ছিল। ওরে ঢাক বাজা, এখনো সময় আছে। কিন্তু এমন তো হওয়ার কথা নয়, একটাও প্রদীপ তো জ্বলার কথাই নয়। তাও কেন শৈলমা, কেন চলতো না প্রদীপ? সর্বনাশ, এবার যদি জানাজানি হয়ে যায় যে আমি ওই তেলে জল মিশিয়েছি, আমি মেন সুইচ নামিয়ে দিয়েছি, তাহলে তো আরো কেলেঙ্কারি হয়ে যাবে। ওরে বাবা, শৈলমা না আবার আমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজের সাধু সেজে যায়। আহা, যা হবার তা হয়ে গেছে, আলো তো ফিরে এসছে। পুরোহিত মশাই, আপনি পুজো শুরু করুন। মাগো তোমার জন্য সব হলো মা, তুমি চেয়েছো বলেই সব হলো। শাস্ত্রে বলে সন্ধি পুজোর সময় দেবীর মৃন্ময়ী মূর্তিতে প্রাণ সঞ্চার হয়। তখন দেবী চিন্ময়ী রূপে মৃন্ময়ী মূর্তিতে অবস্থান করেন। দেবী তখন জাগ্রতা হন। এ অতি মহেন্দ্রক্ষণ। সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলাম বলে মুখ চুন করেছিল। তাড়াতাড়ি যখন ফিরতে পেরেছি একবার দেখা করেই যাই। নিশ্চয় এখন মন্দিরেই থাকবে। কি অদ্ভুত ব্যাপার, ঈশানার গৌরীর মাথায় ফুল পড়লো কোথা থেকে? সন্ধি পুজোর সময় দেবী দুর্গা মাতৃরূপ ত্যাগ করে তার রুদ্র রূপ চামুণ্ডায় পরিণত হন।
কি কাণ্ড, ভোগের পাত্র ফাঁকা। শোনো, সবাই দেখবে এসো, কি আশ্চর্য কাণ্ড, তাড়াতাড়ি এসো। এটা আমার একটা দরকার ছিল, এসেছিলাম, এসে দেখি ভোগের পাত্র ফাঁকা, কেউ খেয়েছে একটা। কি করে সম্ভব, এটা কি করে হয়, ভোগ কে খেল? তোমরা তো আশ্চর্য হচ্ছ কেন? ভোগ আবার কে খাবে? মাকে নিবেদন করা ভোগ মাই খেয়েছে। কি বলছো কি গৌরী, মা ভোগ খেয়েছেন মানে? মাকে ভোগ দেওয়া হয় কেন তাহলে ছোট কাকিমণি? এসব তুমি কি বলছো গৌরী? হয়তো কুকুর টুকুর বা অন্য কেউ। যাকে, তুমি আবার ভোগ নিয়ে এসো, আমি দেখতে চাই এসব কি হচ্ছে। সে আমি আনছি ছোট দাদু, কিন্তু দরজা কি খোলা ছিল তা তো নয়। সেই জন্যই তো আবার দেখতে চাইছি। তুমি যাও, ভোগ নিয়ে এসো নতুন করে। আর তোমরা এবার কেউ যাবে না, এখানে নজর রাখবে কড়া। যাও গৌরী। আমি যাচ্ছি, কিন্তু তোমরা না আমার কথাটা কেউ মানতেই চাইছো না। সব ব্যাপারে তর্ক করাটা তোমার স্বভাব হয়ে গেছে, তাই না গৌরী? হ্যাঁ, সব ব্যাপারে ওকে কথা বলতেই হবে। আরে বাবা বলছে যখন সেটা করো না, ভোগ তো কম নেই, যাও নিয়ে এসো। আনছি। মা, তোমার ভালো লেগেছে তো খেয়ে? আরো খাও মা, মন ভরে খাও। শোনো, তোমরা পাহারা দেবে, কড়া নজর রাখবে। আমি এক্ষুনি ফিরে আসছি। এসো, চলে এসো। কেউ ভেতরে ঢোকেনি তো? না না, একটা মাছি অব্দি গলেনি, আমরা সারাক্ষণ পাহারায় ছিলাম। খুব ভালো, ভালো করে পাহারা দাও আর সজাগ থাকবে একদম, কেউ যেন ঢুকতে না পারে। ভিতরে বাসন কোসন নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছে না? কি তুমি? হ্যাঁ, কোন সাহসে তুমি ভেতরে ঢুকে ভোগ খাচ্ছ? তোমাদের ভালো করে পাহারা দিতে বলেছিলাম না? হ্যাঁ, তাহলে এই ঢুকে ভোগ খাচ্ছে কি করে? বারে, আমার ভোগ আমি খাবো না? আমাকেই তো ভোগ দিয়েছো। বেশি চালাকি করার চেষ্টা করবে না। থেকে এসে ঢুকে পড়েছে। এই দেখো কে ঢুকেছে, বার করো ওকে। সব পাহারা দিচ্ছে। কই কেউ নেই তো? কেউ নেই মানে? কি সত্যি তো? কোথায় গেল তাহলে? আমরা তো কাউকে দেখিনি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে গো? হ্যাঁ, কি হয়েছে? একটা লাল পাড় শাড়ি পরা বাচ্চা মেয়ে ভেতরে ঢুকে ভোগ খাচ্ছিল চুরি করে। আমি এসে পড়াতেই কোথায় পালিয়ে গেল। এটা তোমরা কি করলে? মা ভোগ খেতে এসেছিল, তোমরা মাকে বাধা
বাধা দিলে? खड्गकत्रे करे भरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारी ত্রিনয়নী দুর্গা মাতুর রূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নী দুর্গা মাতুর রূপের সীমা। প্রতিদিন গৌরীর গানের মধ্যে দিয়ে মাকে আহ্বান করা হয় বলে এই পুজোটা যেন আরো বিশেষ হয়ে উঠেছে। লুটায় মাতুর মা। গৌরীমা যেরকম আত্মমগ্ন হয়ে গান করে, ওর গানে যেরকম আত্মনিবেদন, তেন এক দৈব পরিবেশের সৃষ্টি হয়। মাও যেন নিজে ওর গান শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। চরম তলে দশ ভুজে ত্রিনয়নী দুর্গা মাতুর রূপের সীমা পাই না খুঁজে ত্রিনয়নী দুর্গা। আমি না শুধু ভাবি গৌরী কি এমন জাদু করলো বলো তো? সত্যি বাবা, তুমি পর্যন্ত অবাক হয়ে ওর গান শুনছো? এসো এসো চলো বাবু, তোমার তো আজকে অফ আর হাসপাতালে যাওয়ার নেই, তাহলে শুধু শুধু ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকবে কেন বলো তো? না মানে বুঝতে পারছি না তোমাদের ব্যাপারটা কি বলো তো। সুযোগ পেলে আমাকে এখানে নিয়ে আসো কেন তোমরা? বাবা এমন একটা ভাব করছিস যেন এখানে আসতে ভালোই লাগে না, বউয়ের পাশে থাকতে ভালোই লাগে না। না মানে আগে তো এই মন্দিরে আসার কথা বললেই তুই আসতিস না, কখনোই আসতিস না, হাজারবার বললেও আসতিস না। হ্যাঁ, আর এখন একটু বললে ঠিক গুটগুট করে চলে আসে। ঠিক কথা বলেছো ছোটকা, লোক দেখার জন্য মুখটা একেবারে ভেটকে রেখে দেয়। যথেষ্ট বাজে বকে ফেলেছো, বুঝতে পেরেছো? তোমাদের বাজে বকা শোনার সময় আমার নেই, আমি চললাম। যাচ্ছ কোথায়? এরকম করিস না, চলে গেলে আমাদের মন খারাপ লাগবে। তাছাড়া এখান থেকে চলে গেলে তুইও তো আর শান্তিতে থাকতে পারবি না, মনটা তো এখানেই পড়ে থাকবে। আরে ছোটকা তুমিও না, আসছি আমি। এই দেখো, কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়া। দেখো শোন, আজকে তোকে আমরা একটা দারুণ অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ করতে চলেছি, ঠিক আছে? তাই কোথাও যাওয়া হবে না, চুপচাপ এখানে দাঁড়াবি। আগে কি অ্যাক্টিভিটি সেটা শুনি। উল্টো পাল্টা কিছু হলে আমি কিন্তু এর মধ্যে নেই, আমি আগের থেকে বলে রাখলাম। না 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 না, উল্টো পাল্টা হবে কেন? একটু ধৈর্য রাখ, সব জানতে পারবি। একটু ধৈর্য রাখ, ধৈর্য রাখ। বৌদি, ও বৌদি, কালকেই তো দশমী, কালকেই তো পুজো শেষ হয়ে যাবে। পুজো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। হ্যাঁ গো চিকু বাবু, মন তো আমারও খারাপ করছে। এই 4 দিন মা ঘর আলো করে থাকছে, তারপর আবার যেই কে সেই। আচ্ছা, আমরা তো একটা কাজ করতে পারি, মাকে রেখে দিলে হয় না? তুমি একটু চুপ করো তো গৌরী। বলার আগে কি কখনোই তুমি ভাবো না কি বলতে যাচ্ছ? যা প্রাণ চায় একটা দুম করে বলে দিলেই হলো। মাকে নাকি রেখে দেবে? কাল দশমী, যেমন বিসর্জন হওয়ার তেমনই হবে। এই ঠাকুরের বিসর্জন হলে আমি বাঁচি, তাতে যদি গৌরীকে নিয়ে মাতামাতি করাটা বন্ধ হয়। গৌরী, তুমি তো দেখছি চিকুর মতনই ছেলে মানুষ। আজকে দিনে কেউ মন খারাপ করে? আজকে তো পুজোর লাস্ট দিন মজা করার জন্য, তাই আজকেও আমরা সবাই খুব মজা করব। কি মজা করব? ধনুচি নাচ। ধনুচি নাচ কারা করবে? কেন, কালকে যেমন বয়েজ ভার্সেস গার্লস অন্তাক্ষরী খেলা হয়েছে, আজকেই তেমন বয়েজ ভার্সেস গার্লস ধনুচি নাচ হবে। কি সবাই রেডি তো? চলো। হ্যাঁ হ্যাঁ, নাচ হোক, নাচো। কি রে চিকু, নাচবি তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা টিমে রূপম, শান আর আমি, আর ওই টিমে হলো গৌরী, আনন্দী আর পলা। কেন নীলা দিদি? নীলা দিদি ধনুচি নাচ করবে না? গৌরী, আমি কি করে ধনুচি নাচ করব? মানে এক হাত দিয়ে ধনুচি, শাড়ি,
এই সব কিছু আমি সামলাবো কি করে বলো তো? তোমরা নাচো না, আমি তো আছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখো, আমি সব সময় তোমাদের সাথে আছি। শুরু করো। চলো শুরু করা যাক, আমাদের ধনুচি নাচ শুরু হোক। ঈশান চলো চলো চলো। কি ঈশান কি, আমি এসবের মধ্যে নেই। তোমাদের যা যা করার ইচ্ছে সব করো, আমাকে প্লিজ এগুলোর মধ্যে জড়িও না। কালকে তোমাদের পাল্লায় পড়ে আমি যথেষ্ট করেছি, আজকে আর না, প্লিজ আমায় ছেড়ে দাও। এইসব বলে তো হবে না, আমরা বিপদে পড়ে যাবো। এমনিতেই আমাদের ছেলেদের দলে লোক কম, নাচতে তোমাকে হবেই। রূপমদা তোমরা বুঝতে পারছো না, আমি ধনুচি নাচ নাচতে পারি না। আরে আমরা কোথায় ট্রেন্ড ধনুচি নাচের ডান্সার? হ্যাঁ, আরে আমরা যেরকম ভাবে নাচবো তুমি দেখে দেখে সেইভাবে নেচে দেবে, তাহলেই হয়ে গেল। খুব একটা জটিল কিছু ব্যাপার না। না না, ওসব কথা আমি শুনতে চাই না। চলো আমাদের প্রত্যেককে খুব বড় একটা শিক্ষা দিয়েছো গৌরী। গৌরী, তোমার বয়স কতটুকু আর অভিজ্ঞতাই বা কতটুকু, কিন্তু তারপরেও তোমার বিচার বিবেচনার কাছে অনেক বড় বড় মানুষের বোধ বুদ্ধিও হার মানবে গৌরী। তুমি আমাকে এত ভালো ভালো কথা বলো না গো ডাক্তারবাবু, আমি এত শত বুঝি না গো। আমি শুধু বুঝি যে মা বিনা দোষে কাউকে শাস্তি পেতে দেয় না। মুক্তা দিদি তো নিজের মনে মনে কষ্ট পাচ্ছিল, খুব নিজেকেই দোষ দিচ্ছিল। এক বুক কষ্ট নিয়েছিল গো মেয়েটা, আমি সেটা কি করে হতে দিতাম বলো? মুক্তা দিদি তো আমার নিজেরও লোক, তাই না? আর আমি তোমাকে এও বলছি, তুমি দেখে নিও, যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে। যাদের জন্য মুক্তা দিদি এত কষ্ট পেয়েছে, মা তাদের কাউকে ছাড়বেন না। গৌরী, তুমি সেদিন ওদের যেভাবে পিটিয়েছো না, তাতে ওদের যথেষ্ট শাস্তি হয়েছে। ওরা যদি আবার আমার সামনে আসে না ডাক্তারবাবু, আমি ওদের আবার পেটাবো। ওদের এর থেকেও বেশি শাস্তি পাওয়া উচিত ছিল, যাতে সবাই দেখে আর ওদের দেখে শিক্ষা নেয়। দেখো গৌরী, আর কে কতটা শিক্ষা নিতে পারছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। আর শোনো, এবার একটু শান্ত হও। তুমি কিন্তু আবার ধীরে ধীরে রাগছো, আর তুমি রাগলে আমার কিন্তু আজকাল খুব ভয় লাগে, আবার কখন খাড়া নিয়ে কাকে মারতে বেরিয়ে যাবে। তুমি যে কি বলো না ডাক্তারবাবু। কেন, ভুল কিছু বলছি? ও গৌরী, প্রদীপের নতুন সলতে দিস, তেলও দিস মনে করে। কি হলো রে গৌরী, অমন চুপ করে আছিস কেন? মন খারাপ? হ্যাঁ গো ছোট ঠাম্মি, মা আজ চলে যাচ্ছে, আমার মনটা না কিছুতেই শান্ত হচ্ছে না গো, খুব মন খারাপ করছে। মাকে তো যেতেই হবে, এটাই তো নিয়ম, কি আর করা যাবে বল? পুজোর তো এটাই মজা, দেখতে দেখতে 4টে দিন কোথা দিয়ে কেটে যায় টেরও পাওয়া যায় না। এবছর তো প্রথম পুজো হলো, তাই বিসর্জনের জন্য এত খারাপ লাগছে। আবার একটা বছরের অপেক্ষা। এই তো পুজো শুরু হলো, আসছে বছর মা আবার আসবেন, এখন থেকেই তার দিন গোনা শুরু হয়ে গেল। মা যদি ফিরে না যান, তাহলে কৈলাসে মহাদেব যে অকুল পাথারে পড়বেন, ওখান থেকেই মা আমাদের আশীর্বাদ করবেন। মা চলে যাবেন বলে যা নাটক শুরু করেছে না গৌরী, ঠাকুর জলে পড়লে বাঁচি। আমি একবার মন্দিরে যাচ্ছি, ওদিকে সব ঠিক আছে কিনা একবার দেখে নি। আমি জানি মা, তুমি
তুমি কিছুদিনের জন্যই মরতে আসো, আমাদের কাছে আসো, তারপর আবার চলে যাও, এটাই নিয়ম। কিন্তু মা, আমার মন যে মানতে চাইছে না গো, তোমার বিসর্জন দিতে যে মন চাইছে না, খুব অস্থির লাগছে আমার, আবার একদম মন চাইছে না তোমাকে যেতে দিতে। তোমার মন খারাপ করছে না তো যেতে মা? মা, মা তুমি কাঁদছো? তুমি কি কোনো সংকেত দিতে চাইছো? এভাবে কাঁদছো কেন? তুমি আমাদেরকে ছেড়ে যেতে চাইছো না, তাই তো? আমি বুঝতে পেরেছি এই জন্য কেন আমার মনটা তখন থেকে অস্থির করছে। আমি বুঝতে পেরেছি মা, এই খবরটা সবাইকে তো জানাতে হচ্ছে যে তুমি যেতে চাইছো না। আমি এক্ষুনি জানিয়ে আসছি, আমি এক্ষুনি জানিয়ে আসছি। সত্যি করে বলো তো গৌরী, দুর্গা প্রতিমা রেখে দিলে তোমার ঠিক কি কি সুবিধে হবে? সুবিধে? না না শৈলমা, এ আপনি কি বলছেন? মাকে কেউ সুবিধের জন্য রাখে নাকি? মায়ের সঙ্গে তার সন্তানের কি সুবিধের সম্পর্ক? ওকে থামাও, থামাও, কেউ ওকে থামাও, এক্ষুনি শিগগির থামাও। এর আগে মা ভোগ খেতে পেল না বলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসলো, আর এখন মাকে বিসর্জন দেওয়া হচ্ছে বলে সে কি কান্না জুড়ে বসলো? এই মেয়ের তো মাথার দোষ আছে, আমি আবারও বলছি। ঈশানকে বলো ওর ভালো করে চিকিৎসা করা দরকার। গৌরী, চুপ করো তো তুমি একটু। এইভাবে দেরি করতে করতে কালবেলা পড়ে যাবে আর আচার অনুষ্ঠানগুলো ঠিক করে পালন করা হবে না। একটু চুপ করো। ও মা, কেউ আমার কথা শুনছে না, মা কেউ আমার কথা শুনছে না, কেউ বুঝতে চাইছে না যে তুমি এই বাড়ি থেকে যেতে চাও না, এখানেই থাকতে চাও। তোমার অমতে তোমাকে বিসর্জন দেবে ওরা, আর আমি কিচ্ছু করতে পারবো না মা। মাগো, তোমার ইচ্ছা ছাড়া যেখানে গাছের একটা পাতাও নড়ে না, সেখানে তুমি যখন এই বাড়িতে থাকতে চাইছো, তেমন থেকে যাও না মা এই বাড়িতে। তোমার চমৎকার দেখাও মা, এমন কিছু করো মা যাতে সারা জীবনের জন্য তোমাকে এই মন্দিরে রাখতে পারি। মা দয়া করে কিছু করো তুমি। দয়া করে আর কেউ সময় নষ্ট করো না, তাড়াতাড়ি সমস্ত বিসর্জনের নিয়ম সেরে ফেলো। যাও শিগগির ঠাকুর তোলো, তোলো ঠাকুর। আজ তোমার ইচ্ছের বিরুদ্ধেই দুর্গা প্রতিমা বিসর্জন হবে গৌরী, আর এরপর হবে তোমার বিসর্জন। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বলো দুর্গা মাই কি জয়। দেখি এটা একটু নাড়াতে পারছি না। প্রতিমা এত ভারী হলো কি করে? বলেছিলাম না, আমি তোমাদের বলেছিলাম না, মা যেতে চান না, মা এখানেই থাকতে চান। তোমরা নিজের চোখে দেখলে তো, বিশ্বাস হলো তো তোমাদের, মা যেতে চান না গো। এসব কি হচ্ছে? ঠাকুর তোলা যাচ্ছে না কেন?
পারছি না। ঠাকুরের মূর্তিটা এমন কিছু বড় নয় যে তুলে নিয়ে যাওয়া যাবে না। এইটুকু ঠাকুর তুলতে আবার কি? এ তো দুজন মানুষ অনায়াসেই তুলতে পারে। তো আশ্চর্য ব্যাপারে এই সহজ জিনিসটা কেন হচ্ছে না? তোমরাও একটু গিয়ে দেখো না, ওরা হয়তো কোনো কারণে তুলতে পারছে না, তোমরা দেখো একটু। কি হচ্ছে এই বাড়িতে আমি তো সত্যি বুঝতে পারছি না। তোমরাও কি সবাই গৌরীর এই আজে বাজে কথার সঙ্গে তাল মেলাচ্ছ নাকি? সায় দিচ্ছ ওকে? না গো, মা ঠিক করে নিয়েছেন এখানেই থাকবে। ও বাবা, বাবা তোমরা মাকে সরানোর চেষ্টা করো না। হবে না, হবে না। আরে প্রতিমা তো অসম্ভব ভারী হয়ে রয়েছে, এক চুলও নড়ছে না। আপনারা একটু হাত লাগান না, যদি তোলা যায়। হ্যাঁ, দেখাই যাক সত্যি এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে কি না। আয় ভাই, আয় তো। কই দেখি, ধরো ধরো, তোলো তোলো। বললাম না হবে না, এই মূর্তি এক চুল নাড়ানো যাচ্ছে না। আমার মনে হয় গৌরী যেটা বলছে সেটা ঠিক। মা কি বলছেন আপনি? বিসর্জনের সবকিছু হয়ে গেছে, যাবতীয় আচার অনুষ্ঠান যা যা আছে সব হয়ে গেছে। এই অবস্থায় প্রতিমাকে বিসর্জন না দিয়ে রেখে দিতে বলছেন আপনি? সত্যি এরকম অদ্ভুত কাণ্ড গল্পের উপন্যাসেই পড়েছি, বাস্তবে কোনোদিন এরকম হতে পারে সেটা তো কল্পনাও করিনি। না, পারলাম না। এতজন মিলে এত চেষ্টা করেও পারলাম না। এই প্রতিমা যেন জগদ্দল পাথরের মতো চেপে বসে রয়েছে। তাহলে কেন শুধু শুধু তোমরা চেষ্টা করছো? একটা বার আমার কথা শোনো। আচ্ছা আমার কথা বাদই দাও, মা তো তোমাদের বলছেন, মা নিজে বলছেন যে মা এখানেই থাকবেন, যেতে চান না। তাহলে কেন শুনছো না তোমরা? আবার আমি গৌরীর কাছে হেরে যাব? প্রতিমা থেকে গেলে সেটা তো আমার কাছে হারই। ঘোমটা কালীর মন্দিরে এই মূর্তি যদি প্রতিষ্ঠা হয় তাহলে গৌরীরও এই মন্দিরে অধিকার চলে আসবে। সেটা আমার পক্ষে ভালো হবে না, একদমই ভালো হবে না, কখনো না। অনেক হয়েছে, আমি অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আর নয়। এই বাড়িতে দাঁড়িয়ে আমি এই অনাচার সহ্য করব না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে, কেউ নিশ্চয়ই কোনো একটা গোলমাল করেছে যার জন্য এই প্রতিমা তোলা যাচ্ছে না। শাস্ত্র মতে এই প্রতিমার বিসর্জন হয়ে গেছে, তাই এখন এই প্রতিমার আর কোনো অস্তিত্ব নেই। আমি নিজে এবার প্রতিমা সরাবো, দেখি কি করে না ওঠে। শৈলমা, না শৈলমা, আপনি জোর করে মাকে তুলবেন না, তাহলে কিন্তু অনর্থ হবে। তো সাহস তোমার, তুমি আমার পথ আটকাচ্ছ। আমি যা বলেছি তাই হবে। আমি যখন বলেছি প্রতিমা বিসর্জন হবে, হবে। না শৈলমা, সরে যাও, সরে যাও। এই তো সব পড়াশোনা শুরু করে দিয়েছো তো তোমরা? তুমি তো নিশ্চয়ই লিখবে না চালা বাবু? না, এই কলা পাতার উপর বেল কাঁটা দিয়ে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করার কোনো ইচ্ছে আমার নেই।
ডাক্তারবাবু? ঠিক আছে? আসলে এত বছর তোমার ডান হাতটা কাজ করতো না, তাই এই নিয়ম আমি কোনোদিনও পালন করিনি। আর আজকে যখন আমার হাতটা কাজ করছে এতদিন পরে, তো আমি না ঠিক লিখতে পারছি না। নীলা দিদি, কেন পারবে না? দেখি, এবার লেখো তো। এই তো আমি লিখতে পারছি। রূপম দেখো, আমি লিখতে পারছি। এই ভাই, আমি ফাইনালি লিখতে পারছি রে। ও বাবা, মা দেখো, আমি আবার লিখতে পারছি। থ্যাংক ইউ গৌরী। আচ্ছা নাও, এবার আমরা সবাই মিলে বড়দের প্রণাম করে নি। হ্যাঁ, প্রণামের পরে ঘুগনি আর মিষ্টি। আচ্ছা আচ্ছা, দাদুকে দেখছি না, দাদু কোথায় গেল? তাই তো, দাদু কোথায় গেল? দাদু তো সবার বড়, তাকে তো সবার আগে প্রণাম করতে হবে। কি হলো দাদু? সবাই এখানে, দাদু ঘরে চলে গেল নাকি? কেন? কিসের প্রশ্ন? আমি তো বুঝতে পারছি না। না, কিছুই তো হয়নি ওর সাথে যে ওকে আপনারা প্রশ্ন করবেন। কিন্তু যতদূর জেনেছিলাম আপনারা ভুল জানেন। আমি বলছি তো, আপনারা ভুল জানেন, কিচ্ছু হয়নি। এই মুক্তা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, ঘরে যা বলছি। আর আপনারা যেটা করতে এসেছেন সেটা করুন না। অকারণে এইসব কথা কেন বলছেন? কিচ্ছু হয়নি ওর সাথে। কি রে, এখনো হক করে দাঁড়িয়ে থাকবে তুই এখানে? বলছি তো ঘরে যা। মুক্তা দিদি, তুমি কেন মুখ লুকিয়ে পালাচ্ছ? আমি তোমাকে সেদিন কি বোঝালাম? যারা অন্যায় করেছে তারা পালাবে, তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, বুঝেছো? দেখেছো, আবার শুরু হয়ে গেল কথার ফুলঝুরি। কত বুদ্ধি মেয়েটার, আমি শুধু তাই ভাবি। যেই রিপোর্টাররা এসেছে অমনি দেখনদারি শুরু হয়ে গেল। গৌরী, গৌরী, তুমি একটু মুখটা বন্ধ রাখো বলে দিচ্ছি। না মেজো কাকিমণি, আজ যদি আমরা মুখ বন্ধ করে রাখি, অন্যায়ের সঙ্গে আপোষ করি, তাহলে কিন্তু আমরাও কম অন্যায় করব না। মুক্তা দিদি বলো, আজকেই সময়, সব কথা বলো। তুমি কি হচ্ছে এটা কি গৌরী? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না, আমি তোমাকে বলে দিচ্ছি। আর শোনো, এটা আমাদের মা মেয়ের ব্যাপার। মুক্তা, ঘরে যা। মুক্তা দিদি, যেটা ঠিক সেটা সবার সামনে বলো। মুক্তা দিদি, এভাবে মুখ লুকিয়ে সরে যেও না, বলো। এই শুনুন শুনুন, আপনারা প্লিজ আপনাদের কাজ করুন। হ্যাঁ, যেটা করতে এসেছেন করুন। মুক্তা কিচ্ছু বলবে না। না মা, আমার বলার আছে। মুক্তা, কি বলবি তুই? কি বলার আছে? মুক্তা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলবিটা কি? না মা, পাগলামো আমি করছি না। তুমি তো এদের সবাইকে টাকা দিয়েছো মুখ বন্ধ করে রাখার জন্য, তাই তো? কিন্তু এটা তো তুমি অন্যায় করেছো। তুমি তাদেরকে বাঁচিয়ে দিচ্ছ যারা আমার সাথে অন্যায় করেছে, আর এটাই পাগলামো, এটা ভুল। বলো মুক্তা দিদি, আজ তুমি সব কথা বলো। আপনারা সবাই যেটা শুনেছেন সেটা ভুল নয়, সেটা সত্যি। সেদিন একজন আমার
বন্ধুত্ব, আমার ভরসা, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে গেছিল। আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে, নেশার ওষুধ মিশিয়ে আমার ক্ষতি করতে গেছিল। সে আর তার বন্ধুরা মিলে সেদিন আমার অনেক বড় ক্ষতি করে দিতে পারত, যদি না আমার বৌদি গৌরী আমার সাথে থাকতো, গৌরী আমাকে বাঁচাতো। আর জানেন তো, সেদিনের পর থেকে আমি নিজেকে সবকিছুর জন্য দোষী ভেবেছিলাম। দোষী ভেবে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, নিজেকে ঘর বন্দি করে রেখেছিলাম, নিজের মুখ বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এই গৌরী আমাকে বুঝিয়েছে যে মুক্তা দিদি, তুমি তো কোনো দোষ করনি। দোষ তো তারা করেছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছে। আর আজ আমি আপনাদের সবার সামনে দাঁড়িয়ে একটা কথা বলে দিচ্ছি, যে বা যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তাদের আমি শেষ দেখেই ছাড়বো। তাদের নামে না আমি কমপ্লেন করব, আর তারা যাতে শাস্তি পায় তার আপ্রাণ চেষ্টা করব, আমি করবই। দেশের সামনে এতটা খোলাখুলি বলা বোধহয় ঠিক হলো না। এই নিয়ে তোরা মুখরোচক সব গল্প বানাবে, তিলকে তাল বানিয়ে এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। কি দরকার ছিল মুক্তার ওদের সামনে মুখ খোলা? না, মুক্তা তো একদম ঠিক করেছে। ও আর কতদিন চুপ করে থাকবে? যা হয়েছে তাতে ওর কি দোষ? আমার মনে হয় এই প্রতিবাদটা আরো আগে করলেই ভালো হতো। আমারও মনে হয় মুক্তা যা বলেছে সেটা ঠিক বলেছে। আমরা সবাই আছি মুক্তা দিদির পাশে, সবাই আছি, আর আমরা একসাথে লড়াই করব। একদম তাই। একদম চিন্তা করিস না, আমরা আছি তো সবাই। সিরিয়াসলি সবাই আছি আমরা তোমার সঙ্গে। থ্যাংক ইউ। আচ্ছা, এত ভালো একটা কাজ হতে চলেছে, এবার তো একটু মিষ্টি মুখ করা দরকার। আমি এক্ষুনি আনছি। কি মুক্তা দিদি, হ্যাঁ করো। এবার আমাকে দাও। মা গো, তুমি বারবার আমাকে সাবধান করছো কেন মা? আমার কি কোনো দুঃসময় আসছে মা? তাহলে কি গৌরী আমাকে সেখান থেকে উদ্ধার করবে? না 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 না, তা কি করে হয়? গৌরী আমাকে কি করে উদ্ধার করবে? গৌরী তো একটা অখ্যাত কুলশীল মেয়ে। ও কি এত মৌমাছি এলো কোথা থেকে? আশেপাশে তো কোনো মৌচাক নেই, তাহলে মাগো আমার চলে যাচ্ছে, সর্বাঙ্গ চলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আমি বুঝেছি তুমি ক্রুদ্ধ হয়েছো। আমাকে বাঁচাও মা, আমি তোমার অবধ সন্তান। মাগো, তুমি বুঝিয়ে না দিলে আমি বুঝবো কি করে? আমি তো প্রশ্ন করছি মা, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না তো। সব প্রশ্নের একটাই উত্তর, গৌরী। গৌরী? গৌরী কি করে সব প্রশ্নের উত্তর হতে পারে? না না, আমি মানতে পারছি না। মানতে পারছিস না? তার কারণ তুই অজ্ঞ।
তুই জানিস না গৌরীর জন্ম পরিচয়? সেটাই তোর মনের মধ্যে একটা পাঁচিল তুলে দিয়েছে। তোর দৃষ্টি অসহ্য হয়ে গেছে রে রসময়, তাই তুই গৌরীর স্বরূপ চিনতে পারছিস না। তুই অন্ধ রসময়, তুই অন্ধ। তুই বুঝতে পারছিস না যে গৌরী কোনো সাধারণ মেয়ে নয়, আর ওর যে কোনো জন্ম পরিচয় জানা নেই, এটাই ওর মহিমা বাড়িয়ে তুলেছে। কারণ ঈশ্বরের প্রতিভূ হিসাবে ও মানব রূপে জন্ম নিয়েছে। শুভ চেতনা, সরলতা, সৎ উদ্দেশ্য সব মিলেই মা গৌরীর মধ্যে প্রকাশিত হয়েছে। আমি দেখেছি আমি দর্পণে মায়ের মুখ দেখতে গিয়ে মায়ের বদলে গৌরীর মুখ দেখেছি। সেটাই তো স্বাভাবিক রে। কোনো বিশাল মহিমা নিয়ে নয়, মাটির কাছাকাছি থেকে মা সবার কাছে ধরা দিচ্ছেন গৌরীর মধ্যে দিয়ে। কিন্তু তোরা বুঝেও বুঝবি না, কারণ তোদের চোখে মোহ, লোভ এইসব আবরণ রয়েছে। শোন রসময়, গৌরীকে তুই যত তুচ্ছ তাচ্ছিল্য করবি, তত তুই সর্বনাশের পথে এগিয়ে যাবি। তার মানে এতদিন ধরে যা সংকেত পাচ্ছি সবই গৌরীর থেকে নির্দেশ করছে। হ্যাঁ, এখনো সময় আছে, ওকে বোঝার চেষ্টা কর। ছোট দাদু, সাধু বাবা কোথায় গেলেন? এই তো এখানে আমার সঙ্গে কথা বলছিলেন, কোথায় চলে গেলেন উনি? ভগবান, আমি সম্মোহিতের মতো ওনার কথা শুনছিলাম, একবারও মনে আসেনি যে উনি কোথা থেকে এলেন। ওগুলো মানুষ কারোর চোখে পড়ল না। কি হয়েছে ছোট দাদু আপনার? আপনি কাকে খুঁজছেন? কি হয়েছে বলো তো তোমার বাবা? কাকে খুঁজছো? কাকে তুমি? বাবা, সময় নষ্ট করার মতো সময় নেই, মায়ের মঙ্গল আরতি করতে হবে। চলো সবাই এসো। না, তুমি না শৈল, আজ গৌরী মাকে স্নান করিয়ে বসন পরিয়ে আরতি করবে। কি বলছো কি তুমি? কিসের জন্য তুমি বলছো গৌরী আজ মায়ের আরতি করবে? কি যোগ্যতা আছে গৌরী? তুমি এখন যোগ্যতার পরিমাপ করতে চেও না শৈল। আমি যখন বলেছি গৌরী আরতি করবে, তখন গৌরী আরতি করবে। সত্যি ছোট দাদু, আজ আমি মায়ের আরতি করব?